বৃষ্টি কমলেও এখনও বন্যা কবলিত এলাকা থেকে জল সরছে না, যার ফলেই ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজে রমেশ কবিরাজপাড়া এলাকার মানুষ আজও গৃহহীন। এখন উদ্বিগ্ন হয়ে আছেন নিজেদের অবশিষ্ট সম্বলটুকু বাঁচাতে। তাদের বসতঘর সহ জমিজমা সব কিছুই জলের নিচে টই টই করছে। এইসব মায়ার টানে প্রাণের ঝুঁকি নিয়ে তারা নৌকায় করে প্রতিনিয়ত বাড়ি করে ছুটে যাচ্ছেন। এমনই একটি চিত্র আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে টিভি 100 বাংলায়। সেখানে টিভি 100 বাংলার সাথে কথা বলতে গিয়ে বন্যায় সর্বশান্ত হওয়া এক মহিলা বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বিগত 4 থেকে 5 দিনের বন্যায় ওনার বাড়িঘর সম্পূর্ণভাবে জলের নিচে। এমন অবস্থায় এক প্রকার অসহায় হয়ে ওনার গোটা পরিবার নিয়ে জমাতিয়াপাড়া স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেন। বন্যায় ওনার 5টি ঘর ভেঙে যায়। 10 থেকে 15 কানি কৃষি ফসল জলের নিচে ডুবে আছে। তাদের 5 জনের পরিবার। এখন তারা কিভাবে বাঁচবেন তাই তারা ভেবে পাচ্ছেন না। এসব ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এখনও প্রশাসনের কোনো কর্মকর্তার দেখা নেই তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা। উল্লেখ্য, প্রাকৃতিক বন্যায় রমেশ কবিরাজপাড়ায় মোট 10টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ জলের নিচে। বর্তমানে ক্ষতিগ্রস্তরাই সবাই জমাতিয়াপাড়া স্কুলের শরণার্থী শিবিরে আশ্রিত। দাবি উঠেছে তাদের এলাকায় প্রশাসনের সঠিক নজরদারির। গন্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন, টিভি 100 বাংলা। আমরা হলে লাহুরি লই এখন কেনে 7 জন মানুষ না প্রশাসন নাই, এখন আমরা কোনো ইয়ে করছে না, তদন্ত করছে না। রমেশ কবিরাজ ছাড়া গিয়ে আমরা ওখানে আল্লাহ 4 দিনে গিয়া আল্লাহ গিয়া রমেশ কবিরাজ ছাড়াই স্কুলে গিয়ে আমরা শরণার্থী হয়েছি। শরণার্থী হয়ে এসে 1-2বার খাইছি স্কুলে, আর কোনো রান্না খাওয়া নাই, ওখানে হয়েছে তো কোনো খাওয়া নাই। আমরা তো প্রশাসনের সাইডে চেরাইয়া দেখতো দীক্ষাইয়া কিটা করবো, আমরা তখন এটা চাইতেছি। ওখানে দীক্ষা তদন্ত করে 18টা 60টা ঘর 60টা মানুষ, শুধু তখন বিহেল ঘাট আছে, ঘাটের বেড়াতে চলবো নি। প্রশাসনে দেহ দীক্ষা ওখানে আমরা কিটা করবো। ওখানে আমরা তো এই বাড়িঘর তো সাইডে গেছি, ওখানে বাড়িঘর তো ওখানে বুঝতে পারি না। ওখানে তো এটা দিয়ে নৌকা দিয়ে যাওয়ান লাগে ওখানে 4টা হলা হান লই আমরা ওখানে কেমনে কিটা করব। ওখানে ফুলাহানোর তো খাওয়া খাদ্য নাই, ওখানে যার যেমনে ঘুরতেছে ওখানে দেবী ওখানে তদন্ত করতো হইয়া ওখানে কিটা করবো। ওখানে প্রশাসনের দেহ প্রশাসনের দিকটা 18টা কিটা করবো। 4টা ঘর যেমন ক্ষতি হয়েছে, ওখানে তো আমরা ফুলাহানের তো খাওয়া নাই। ফুলাহানের তো জন্ম কর্মহীন হয়েছে, ফুলাহানের তো এই মায়া দয়া ছাড়াই তো হারে না। এই ফুলাহান লই এখন আমি কই যাবো। আমার ঠিকানা হয়েছে পঞ্চরতন রমেশ কবিরাজপাড়া।